যদি ভুল করে থাকি ক্ষমা করে দেবেন। রাজনীতির নতুন একটা মোড় নেওয়া শুরু করেছে। এখন এই নতুন রাজনীতি কিরকম হবে এটা নির্ধারণ আমরা করব। আমরা যারা রাজনীতির সাথে জড়িত আছি, তার সাথে সে সাংবাদিক ভাইরা আপনারা যারা আছেন, আর নেতাকর্মীরা যারা আছে, তারাও সবার একসাথে কাজ করতে হবে। এখানে আমরা দীর্ঘদিন ধরে দেখে এসেছি যে যখন রাজনীতিবিদরা কোনো অর্ডারের বাইরে, কোনো ধরনের ক্রিটিসিজমের বাইরে চলে যায়, তখন কিন্তু যা মনে আসে তাই করে, আর সব মনে করে যে এটা তো আমার রাজত্ব, আমাকে থামানোর কেউ নেই। সাংবাদিক ভাইরা, আপনাদের কিন্তু দায়িত্ব হচ্ছে গিয়ে যে এই ক্রিটিসিজম কিন্তু আপনাদের করতে হবে। মানুষজনদেরকে যদি আপনাদের চোখে, আপনাদের নজরে যদি পড়ে যে কোনো রাজনীতিবিদ ভুল করছে, অনিয়ম করছে, বাড়াবাড়ি করছে, এগুলো ধরিয়ে দেওয়ার কিন্তু দায়িত্ব আপনাদের। এই সারা দুনিয়ার মধ্যে একটা রেওয়াজ আছে যে মিডিয়ার কাজ হচ্ছে গিয়ে ওই চেক অ্যান্ড ব্যালেন্সটা রাখার। আমাদের দেশে ওই চেক অ্যান্ড ব্যালেন্স চলে গিয়েছিল, কারণ সাংবাদিকদের উপরে যে নির্যাতন হয়েছে, আপনারা কিছু লিখবেন বা কিছু প্রিন্ট করবেন, কিছু ডিজিটাল মিডিয়ার মধ্যে যদি কিছু আপনারা কিছু ছেড়ে দিতে চান, হয়তো বা আপনাদের উপরেই মামলা হয়ে যাবে। এই কষ্টটা আপনারা সহ্য করেছেন অনেক দিনে, 16-17 বছর ধরে। আমি তো মনে করি যে এটা প্রতিবার এই স্বৈর শাসন যখনই শুরু হয়ে যায়, প্রথম ধাক্কাটা আপনাদের উপরেই আসে। কারণ আপনাদের যা প্রশ্ন আছে ওটা জবাব দিতে চাই। তার আগে আপনাদের কাছ থেকে আমি খালি একটা ছোট জিনিস বলে দিতে শুরু করব। এই চেয়ারে বসতে আমার কিন্তু একটু কষ্ট লাগে। প্রথম জিনিস হলো গিয়ে যে এই চেয়ারে আব্বা বসতো, দ্বিতীয়ত এখানে আমার মুরব্বীরা আছে, ওই মুরব্বীদেরকে পাশে রেখে এই চেয়ারে বসতে আমার একটু আনকমফোর্টেবল লাগে। তাও মিনা চাচার একটা ধমকের পরে এখন এই চেয়ারে বসা শুরু করলাম, আর আলহামদুলিল্লাহ এই পর্যায়ে আসতে পেরেছি, কারণ এই মুরব্বীরা আমাকে সাপোর্ট করেছে। আব্বা আমাকে 2008-এর কথা বলছি, নির্বাচনের ঠিক আগে একজন রাঙ্গুনিয়ারই একজন আমার চাচা হন, এসে আব্বাকে বললো যে ভাইজান আপনি 2 আসন থেকে দাঁড়াচ্ছেন, ছেলে বড় হয়ে গেছে, ছেলেকে একটার থেকে দাঁড়া করাই দেয়। তখন আমার বয়স অনেক কম। আব্বা হাসলে হেসে বলল যে যেই দিন এলাকার মানুষজন ঘরে ঢুকে টেনে হেসড়ে বাইর করবে, সেই দিন নেতা হবে, তার আগে নেতা হবে না। এই চাচারা আমার পাশে বসে আছে, আসলেও ঘরে থেকে টেনে হেসে বের করছে যে এখন নেতৃত্ব দেওয়ার জন্য। চেষ্টা করছি, যদি ভুল করে থাকি ক্ষমা করে দেবেন। রাজনীতির নতুন একটা মোড় নেওয়া শুরু করেছে। এখন এই নতুন রাজনীতি কিরকম হবে এটা নির্ধারণ আমরা করব। আমরা যারা রাজনীতির সাথে জড়িত আছি, তার সাথে সে সাংবাদিক ভাইরা আপনারা যারা আছেন, আর নেতাকর্মীরা যারা আছে, তারাও সবার একসাথে কাজ করতে হবে। এখানে আমরা দীর্ঘদিন ধরে দেখে এসেছি যে যখন রাজনীতিবিদরা কোনো অর্ডারের বাইরে, কোনো ধরনের ক্রিটিসিজমের বাইরে চলে যায়, তখন কিন্তু যা মনে আসে তাই করে, আর সব মনে করে যে এটা তো আমার রাজত্ব, আমাকে থামানোর কেউ নেই। সাংবাদিক ভাইরা, আপনাদের কিন্তু দায়িত্ব হচ্ছে গিয়ে যে এই ক্রিটিসিজম কিন্তু আপনাদের করতে হবে। মানুষজনদেরকে যদি আপনাদের চোখে, আপনাদের নজরে যদি পড়ে যে কোনো রাজনীতিবিদ ভুল করছে, অনিয়ম করছে, বাড়াবাড়ি করছে, এগুলো ধরিয়ে দেওয়ার কিন্তু দায়িত্ব আপনাদের। এই সারা দুনিয়ার মধ্যে একটা রেওয়াজ আছে যে মিডিয়ার কাজ হচ্ছে গিয়ে ওই চেক অ্যান্ড ব্যালেন্সটা রাখার। আমাদের দেশে ওই চেক অ্যান্ড ব্যালেন্স চলে গিয়েছিল, কারণ সাংবাদিকদের উপরে যে নির্যাতন হয়েছে, আপনারা কিছু লিখবেন বা কিছু প্রিন্ট করবেন, কিছু ডিজিটাল মিডিয়ার মধ্যে যদি কিছু আপনারা কিছু ছেড়ে দিতে চান, হয়তো বা আপনাদের উপরেই মামলা হয়ে যাবে। এই কষ্টটা আপনারা সহ্য করেছেন অনেক দিনে, 16-17 বছর ধরে। আমি তো মনে করি যে এটা প্রতিবার এই স্বৈর শাসন যখনই শুরু হয়ে যায়, প্রথম ধাক্কাটা আপনাদের উপরেই আসে। আশা করছি যে সামনের রাজনীতি এই নোংরা রাজনীতি থেকে দূরে সরে আসবে। আশা করছি যে আপনাদের কাজের মাধ্যমে আমরা ঠিক রাস্তায় থাকব।
সত্যি করে বলতে আর কিছু না হোক, পলিটিশিয়ানদের মনের মধ্যে সবসময় একটা ভয় থাকা উচিত যে আমি কোনো ধরনের ইলিগাল কাজ অথবা যদি আমি কোনো কাজের সাথে জড়িয়ে যাই যেটা অ্যাবিউজ অফ পাওয়ার হয়, মনের মধ্যে ভয় ওটা থাকবে যে সাংবাদিকরা কিন্তু ধরিয়ে দিবে। এই দায়িত্বটা আপনাদের পালন করতে হবে। আর এটা আমি বলবো যে একদম সবচেয়ে উপরের পর্যায়ে যারা নেতৃত্ব দিবে তাদের থেকে শুরু করে একদম কর্মী পর্যায়ে যারা আছে তাদেরও মনের মধ্যে ভয়টা থাকা খুব জরুরি। নতুন রাস্তা শুরু হচ্ছে, নতুন রাজনীতি শুরু হচ্ছে, আশা করি আপনারা সকলেই সঙ্গে থাকবেন, আমাদের চেক এন্ড ব্যালেন্স হিসাবে আপনারা থাকবেন আর সহযোগিতা করবেন। যদি ভুল হয়ে থাকে ওটাকে সমাধান করার জন্য আপনারা এগিয়ে আসবেন। আশা করি খবরের কাগজের আগে আপনারা হয়তো ফোন করে বলবেন যে এই সমস্যাগুলি হচ্ছে, এগুলো আপনারা শুধরায় ফেলেন। মনে কষ্ট পাবো যদি পত্রপত্রিকায় দেখি যে আমাকে নিয়ে বিবেচনা করা হচ্ছে পত্রিকার মাধ্যমে। আপনাদের সাথে একটা পারিবারিক সম্পর্ক আছে, যারা যারা এখানে এসেছেন বেশিরভাগ মানুষের সাথে আব্বার একটা খুব ভালো সম্পর্ক ছিল। অনেকে আমাকে বলছেন যে আমার দাদার সাথে তাদের পারিবারিক একটা সম্পর্ক ছিল। সম্পর্কগুলো ধরে রাখতে যাচ্ছি এখানে। হ্যাঁ, রাজনীতি আর সাংবাদিকতার বাইরেও একটা সম্পর্ক থাকে, ওই সম্পর্কটা ধরে রাখতে চেষ্টা করছি। আশা করি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ওটা জবাব আজকে দিতে পারবো। আর টাইম টু টাইম যোগাযোগ রাখবেন আপনারা সকলে, কারণ আপনাদের থেকে অনেক কিছু শিখার আছে। যেই তথ্যগুলি আমাদের কাছে আসে না, যেই তথ্যগুলি গোপন করে রাখা হয়, সেই তথ্যগুলি কিন্তু আপনাদের কাছে আগে পৌঁছে যায়। আশা করি আপনাদের ওই সহযোগিতা আমি পাবো।